চারিপাশে দেখতে পাচ্ছে বাস যায়, মানে রাস্তার চারিপাশ দিয়ে। পাহাড়ের মধ্যে দিয়ে যেতে হবে, কিছু করার নেই। আর এখানে তো সব থেকে বেশি জল থাকে, এখনও আছে। এটা পার করা যাবে কি স্কুটি নিয়ে? অনেকেই গেছে সাইকেল নিয়ে, কিন্তু আমার পা তো পুরো কাদায় ঢুকে যাচ্ছে। স্কুটির চাকা ঘুরে যাচ্ছে। আজ আমাদের কুলিকনিবাসের দিকে যাব একটু। সেখানে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে দেখার জন্য, এবং পরিবেশটাও খুব সুন্দর। তো সেদিকে যাব একটু ভাবছি। আজকে যা রোদ উঠেছে, মানে এত গরম ওয়েদার, সেজন্য ভাবছি একটু ফরেস্টের দিকে যাওয়া যাক। সেখানে বেশ ওয়েদারটা ঠান্ডা। আমাদের ফরেস্টের পাশ দিয়ে কুলিক নদী রয়েছে, ফরেস্টের একদম পাশ দিয়ে গিয়েছে। সেখানে একটু বসা যাবে, বসার মতো জায়গা রয়েছে সুন্দর, আর ভিউটাও অনেক ভালো। এটা আমাদের সুয়ারগঞ্জ, এটা হচ্ছে রায়গঞ্জে কানেক্ট করা ছোটো মোটো বাইপাস। আমি এখন রায়গঞ্জ পুলিশ ফরেস্টে দিয়ে যাচ্ছি। তোমার দেখাবো যে পুলিশ ফরেস্টে এত সুন্দর জায়গাগুলো, এত গাছ রয়েছে সেখানে। এদিকটা দিয়ে এদিকটা সময় শর্টকাট হবে, কিন্তু রাস্তাটা যেন খোলা থাকে, রাস্তাটা আমাদের বন্ধ করে দেয়। দেখা যাক যদি খোলা পাইতে ভালো। রায়গঞ্জ পুলিশ ফরেস্ট আমাদের এশিয়ার মধ্যে দ্বিতীয় বড় পক্ষীনিবাস। এখানে সিজনে অনেক পাখি আছে, পাখি থাকে, বাস করে। আবার একটা সিজনের পর তারা মানে এখানে আসে স্বাভাবিক বংশবিস্তারের জন্য, তারপর এখান থেকে আবার চলেও যায় সব সময়। রাস্তাটা অতটা ভালো না, কিন্তু কিছু করার নাই, কিছু দিয়ে যেতে হবে। রাস্তা এটাই একটা আছে, তাও যদি গাড়ি ঢুকতে দেয়, মানে ঢোকার রাস্তা যদি ঠিকঠাক থাকে। এই রাস্তা দিয়ে বহুবার যাতায়াত করেছে এক সময়, এখন আর আসা হয় না সেরকম। আরও কিছু রাস্তা সেদিক দিয়ে ঢোকা যায়, কিন্তু সেসব দিয়ে যত সম্ভব গাড়ি ঢোকা যাবে না। রাস্তাটা মোটামুটি এখন ঠিক আছে, এক সময় তো আরও খারাপ ছিল। দিতে তো সম্পূর্ণ ঘিরে দিয়েছে, এখন ঢোকা যাবে কি না। রাস্তা তো দেখা যাচ্ছে আছে, দেখা যাক সামনে গিয়ে। আমি ঢুকে গেছি ফরেস্টে, দেখতে হবে যে অনেক গাছ এখানে, চারিপাশ দিয়ে রাস্তার চারিপাশ দিয়ে বাঁশ গাছে ভর্তি। এখানে এক সময় বোরিং ছাড়া প্ল্যান ছিল, কিন্তু
বর্তমানে সেটা নেই এখন। আমাদের এই বাসঝাড়ের মধ্যে দিয়ে যেতে হবে। বাসের কাঁটাগুলো মানে এইসব হচ্ছে কঞ্চি বাস, তো বাসের কাঁটাগুলো যদি একবার গাড়ির টায়ারে ঢুকে যায় তাহলে বাস টায়ার পাংচার হয়ে যাচ্ছে। সাবধানে চালাতে হবে গাড়ি, কেননা এই পাংচারের শিকার আমি অনেকবার হয়েছি। সাইকেল নিয়ে যাওয়ার সময় সাইকেল পাংচার হয়ে যায়, আর এইসব জায়গাতেও পুরো কাদা থাকে। এখন তো তাও মোটামুটি ঠিক আছে, কিন্তু একটু বৃষ্টিতে এসব রাস্তায় জল থাকে। চারিপাশে দেখতে পাচ্ছে বাসঝাড়, মানে রাস্তার চারিপাশ দিয়ে। বাসঝাড়ের মধ্যে দিয়ে যেতে হবে, কিছু করার নেই, এটাই একটা রাস্তা। আর এখানে তো সব থেকে বেশি জল থাকে, এখনও আছে। এটা পার করা যাবে কি স্কুটি নিয়ে? অনেকেই গেছে সাইকেল নিয়ে, কিন্তু আমার পা তো পুরো কাদায় ঢুকে যাচ্ছে। স্কুটির চাকা ঘুরে যাচ্ছে, হয়তো নামতে হবে স্কুটি থেকে, কেন হলে যাবে না। জলে ভর্তি। আচ্ছা, এই রাস্তা পার করা মানে আবার আমাকে ফিরেও যেতে হবে রাস্তা দিয়ে। আচ্ছা, উপর দিয়ে উঠলে ভালো হতো। যাই হোক, বাপরে কাদা পার করা সে অবস্থা। পুলিশ ফরেস্ট অনেকে খেলছে এখানে। একসময় এখানে দৌড়াতাম আমি। সম্পূর্ণটাই ফরেস্ট, আর ওদিকে রয়েছে নদী। চলো নদীটার দিকে একটু যাবো। যদি জল চলে, যদি জল বেশি হয়ে গেলে এদিকে চলে আসে না। এটা নদী না, কিন্তু এটা নালা বলা যায়, নদীর সামনে আছে। এদিকে আমরা একসময় দৌড়াতাম, কিন্তু এখন সেগুলো ইতিহাস হয়ে গেছে। রাস্তাগুলো ভুলে যাচ্ছে। হ্যাঁ, এই চলে যেতে হবে। কেউ হচ্ছে দৌড়ে চীনা পড়ছে না, চীনা থেকে এই যে সামনে আমাদের নদী। গামছা আনলে স্নান করা যেত। এই সেই নদী। এখানে তাও কতটা জল আছে, আর ওদিকটাতে তো জলই নেই একেবারে।